আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরিপূর্ণ সফল রাজনৈতিক দল। কেননা দেখেন, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, সবচেয়ে নতুন যে রাজনৈতিক দল সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেননা বড় বৃহত্তর যে দলগুলো আছে ওগুলোর মধ্যে, যেমন দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী এগুলোর বয়স অনেক বেশি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারেই তাদের তুলনায় শিশু। তো এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে এই অল্প বয়সে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, এই প্রত্যেকটা সিদ্ধান্তই ছিল পরিপূর্ণ সফল। কেননা দেখেন, ইসলামী আন্দোলনের মূল নীতি কী ছিল? তাদের মূল নীতি ছিল আওয়ামী লীগ তাদের শত্রু না, বিএনপিও তাদের শত্রু না, এবং আওয়ামী লীগের সাথেও তারা বন্ধুত্ব স্থাপন করেননি, বিএনপির সাথেও বন্ধুত্ব স্থাপন করেনি, কখনো কারোর সাথে জোটেও যায়নি। তারা সবসময় চেয়েছে যে স্বতন্ত্র একটি শক্তি তৈরি করার জন্য। আর সেই সিদ্ধান্তটাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় সফলতা। কেননা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় তাদের নীতি ও আদর্শে ঠিক ছিল। এই নীতি আদর্শের মধ্যে সবসময় ঠিক ছিল, তারা কখনোই এই নীতি আদর্শ বিসর্জন দেয়নি। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন যে সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল তাদের যথাযথ এবং সফলও হয়েছে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো সিদ্ধান্ত নাই যেটার জন্য তাদেরকে পরবর্তীতে ক্ষমা চাইতে হয়েছে বা তারা এই ভুল সিদ্ধান্তের কারণে তারা লজ্জিত হয়েছে, এরকম কোনো সিদ্ধান্ত ইতিপূর্বে ইসলামী আন্দোলন নেয়নি। ইসলামী আন্দোলন যে প্রত্যেকটা সিদ্ধান্ত বিচক্ষণতার সাথে নেয়, তার প্রমাণ হচ্ছে ইদানিংয়ে আমাদের এই 1 বছরে ঘটে যাওয়া। তার মধ্যে একটা হচ্ছে জুলাই আন্দোলনে সরাসরি ইসলামী আন্দোলন এই ছাত্রদের সঙ্গে সম্মতি দেওয়া এবং আন্দোলনে তারা মাঠে থাকা, এটা ছিল ইসলামী আন্দোলনের ইদানিংয়ের সবচেয়ে বড় সিদ্ধান্ত, যেটা তারা সফল হয়েছে। দেখেন, বাংলাদেশের বিএনপি বলেন এবং জামাত ইসলামী বলেন, তারা কেউই সাহস পায় নাই যে এই ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বা এই কোটা সংস্কার আন্দোলনে দলীয়ভাবে তারা রাজপথে নামতে তারা সাহস পায় নাই। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই সাহস করে তারা দলীয় ব্যানারে এই আন্দোলনে তারা সরাসরি সম্পৃক্ত ছিল। এমনকি তারা রাজপথে শেষ পর্যন্ত টিকেছিল, গণভবন পর্যন্ত তারা গিয়েছে আলহামদুলিল্লাহ। এই সিদ্ধান্তটাই ছিল একেবারেই সফল হয়েছে এবং বিচক্ষণতার সাথে এটা আলহামদুলিল্লাহ সফল হয়েছে। দ্বিতীয় যে সিদ্ধান্ত, এখন দেখেন যে পিআর নিয়ে কথা হচ্ছে, পিআর পদ্ধতিতে নির্বাচন, এই পিআর পদ্ধতি বাংলাদেশে সর্বপ্রথম কারা উত্থাপন করে? বাংলাদেশের সর্বপ্রথম পিআর পদ্ধতি উত্থাপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে না, এটা আওয়ামী লীগ থাকা অবস্থায় ইসলামী আন্দোলন পিআরের কথা বলে আসতেছেন, দাবি করতেছেন, তাদের প্রত্যেকটা পোস্টারে পিআরের কথা উল্লেখ করেছেন। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পিআরের যে দাবিটা করে আসতেছেন, এটা তো 1-2 দিনের ফসল না। এটা করতে করতে এখন এই জুলাই বিপ্লবের পর এখন একটা সময় এসেছে যে তখন কেউই বোঝে নাই যে পিআর পদ্ধতিটা কী। অনেকে এটার খোলাচ্ছে, এটা কিভাবে হয় এটা বোঝে নাই। কিন্তু যখন ইসলামী আন্দোলন এগুলো মানুষের দ্বারে গিয়ে বুঝিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে গিয়ে বুঝিয়েছে, এই এক পর্যায়ে এখন এই সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ হয়েছে, এই সমাবেশের মাধ্যমে এই প্রত্যেকটা দল, ফেসিবাদ বিরোধী যতগুলো দল আছে, একটা দল ছাড়া এরা সবাই পিআর পদ্ধতি কী জিনিস সেটা বুঝেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে তারা দাঁড়িয়েছে, তাদের সাথে একাত্মতা পোষণ করেছে। এটাই ইসলামী আন্দোলনের সফলতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কয়টা সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছে, প্রত্যেকটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এভাবে যদি চলতে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষমতায় যাওয়া বা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।